ক্রিকেট ভক্তদের চোখে আবারও সেই পুরনো দৃশ্য ভেসে উঠছে। রোহিত শর্মা আর বিরাট কোহলি কাঁধে কাঁধ মিলিয়ে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের 1 নম্বর ও 2 নম্বরে। সর্বশেষ র্যাঙ্কিংয়ে কোহলি উঠে এসেছেন দ্বিতীয় স্থানে, রোহিত থেকে মাত্র 8 রেটিং পয়েন্ট দূরে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার ঝলমলে পারফরমেন্সই এনে দিয়েছে এই অসাধারণ উত্থান। 3 ম্যাচের সিরিজে 302 রান, গড় 151, স্ট্রাইক রেট 117। যেন ব্যাট হাতে পুরনো কোহলির মহিমায় ফিরে আসা। রাঁচি আর রায়পুরে টানা 2টি সেঞ্চুরি, সাথে সিরিজ সেরা পুরস্কার। সব মিলিয়ে কোহলি আবার র্যাঙ্কিংয়ের শীর্ষ দরজায় কড়া নাড়ছেন। 2021 সালের মার্চে যখন তিনি শেষবারের মতো ওয়ানডে র্যাঙ্কিংয়ের 1 নম্বরে ছিলেন, তখন বাবর আজম তাকে সরিয়ে দিয়েছিলেন। এবার রোহিতের 146 রান তাকে শীর্ষে ধরে রেখেছে ঠিকই, কিন্তু বিশাখাপত্তনমে কোহলির অপরাজিত 65 রানের ইনিংস দুই ভারতীয় অধিনায়ক ব্যাটসম্যানের লড়াইকে আরও উত্তপ্ত করে তুলেছে। ব্যাটারদের র্যাঙ্কিংয়ের শীর্ষ 10-এ ভারত, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ সবাই জায়গা করে নিয়েছে। তবে আলোচনার কেন্দ্রবিন্দু নিঃসন্দেহে ভারতীয় জুটি রোহিত কোহলি। একই সাথে শুভমান গিলও রয়েছেন 5 নম্বরে, যা ভারতীয় ব্যাটিং শক্তিকে আরও দৃঢ় করে। এদিকে বোলারদের র্যাঙ্কিংয়েও এসেছে বড় খবর। কুলদীপ যাদব 3 ধাপ এগিয়ে উঠে এসেছেন 3 নম্বরে। রশিদ খান এখনো শীর্ষে, তারপরে জোফরা আর্চার। তবে কুলদীপের সাম্প্রতিক ফর্ম নজর কাড়ার মতোই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে সবচেয়ে বেশি 9 উইকেট, সিরিজ নির্ধারক ম্যাচে 10 ওভারে মাত্র 41 রানে 4 উইকেট। এই ধারাবাহিকতা তাকে বিশ্বসেরা স্পিনারদের তালিকায় আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছে। অলরাউন্ডারের র্যাঙ্কিংয়েও দক্ষিণ এশিয়ার আধিপত্য দৃশ্যমান। আফগানিস্তানের আজমতুল্লাহ ওমরজাই শীর্ষে, তারপরে সিকেন্দার রাজা ও মোহাম্মদ নবী। বাংলাদেশি তারকা মেহেদী হাসান মিরাজ নিজের জায়গা ধরে রেখেছেন 4র্থ স্থানে, যা দেশের জন্য বড় গর্ব। ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়েও 15 নম্বরে আছেন মিরাজ। সব মিলিয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ের এই নতুন তালিকা যেন ভারতীয় ক্রিকেটের আত্মবিশ্বাসে নতুন রং যোগ করেছে। রোহিত শীর্ষে, কোহলি ঠিক পেছনে, কুলদীপ সেরা 3-এ। ক্রিকেট বিশ্ব এখন অপেক্ষায়, কোহলি কি তার সেই বহু প্রতীক্ষিত 1 নম্বর সিংহাসনে পৌঁছতে পারবেন? প্রত্যহ কাব্য, খেলা 71।